প্রতিবাদকে এই দেশ থেকে একেবারে নির্মূল করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমাদের মধ্যে দুটা বিভক্তি রাখা যাবে না। ঐক্যবদ্ধভাবে এই জুলাই সেগুলোকে তাকে মোতায়েন করতে হবে। সেই আহ্বান দেখে আমার কথা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী দর্শক, এই প্রতিবাদ বিরোধী মঞ্চ শুধু ৩৬ দিনের আন্দোলন নয়, এই প্রতিবাদ বিরোধী ঐক্য শুধুমাত্র ১৬ বছরের নয়, ২০০১ থেকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ প্রতিবাদের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে। সুতরাং প্রতিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে তাদেরকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। আমার অপরকে আমাদের উদ্দেশ্য বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা জয়নাল আবেদীন। বাংলাদেশের মানুষ ২০২৪ রাজপথে রক্ষা দিয়ে বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ বুকের তাদের রক্ষা দিয়ে বেশিরভাগ মুক্ত বাংলাদেশ তৈরি করেছে, ঠিক কিনা? আমরা দেখতে পেলাম গতকাল এনসিপি নামক সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচিতে গোপালগঞ্জের ফাঁসিবাদের খুনিরা অস্ত্র দিয়ে পুলিশ সেনাবাহিনীর সামনে যেভাবে গুলি করেছে, হত্যা করার পরিকল্পনা করেছে, বাংলাদেশের ১৮ কোটি মানুষ তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আমাদের বক্তব্য পরিষ্কার, ২০০০ ছাত্র জীবন দিয়েছে, কৃষকের ছাত্ররা এখনো পর্যন্ত অসুস্থ রয়েছে। আমাদের রক্তের দাগ এখনো শুকায়নি। আমরা বারবার বলে আসছি অবিলম্বে খুনিদের বিচার করতে হবে। খুনিদের বিচার না করার কারণে রাজপথে বের হয়ে আমাদের জুলাই বিপ্লবের নেতাদেরকে খুন খাওয়ার জন্য অস্ফলন দেখাচ্ছে, ঠিক কিনা? শাহজালালের মাটি থেকে আমরা পরিষ্কার, শাহজালালের মাটি থেকে পরিষ্কার বক্তব্য, অবিলম্বে ফ্যাসিবাদের খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় দৃষ্টান্তমূলক বিচার করতে হবে, ঠিক কিনা? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের সামনের ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছে, আমাদের ব্যানার সামনে যাওয়ার আগ পর্যন্ত আপনারা জায়গা দাঁড়িয়ে থাকবেন এবং শৃঙ্খলা মেনটেন করবেন। সংগ্রামী ভাইরা আমার অপরদের বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরের অন্যতম নায়েবে আমির জননেতা ডক্টর নুরুল ইসলাম বাবু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন, সবচেয়ে মজলুম কাফেলা, দীর্ঘ আন্দোলন সংগ্রামের সবচেয়ে শাহাদাত, আহত হওয়া, পঙ্গুত্ব বরণ করে সবচেয়ে মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগর শাখার উদ্যোগে আজকের এই ঐতিহাসিক প্রতিবাদ সমাবেশে সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সিলেটের ব্যবসায়ী, সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, গতকাল আমরা যে দৃশ্য দেখলাম, একটি গণতান্ত্রিক দল
এনসিপি নামক নতুন দল জুলাই বিপ্লবীদের সমন্বয়ে গঠিত দল গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশের একটি জেলায় তাদের কর্মসূচি পালন করতে গিয়ে যেভাবে নৃশংস হামলার সম্মুখীন হয়েছে, আজকের এই পরিবার থেকে আমরা তীব্র নিন্দা জানাই। গোপালগঞ্জ বাংলাদেশের একটি জেলা মনে রাখতে হবে। বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো জনপদ নয়। সেই জেলাতে মিছিল সমাবেশ করার অধিকার প্রত্যেকটি নাগরিকের দলে আছে। আমরা কি দেখলাম? পলাতক এই স্বৈর শাসক ফ্যাসিস্ট হাসিনা এনজেপি থেকে সরাসরি নির্দেশ দিয়েছে এনসিপি কোন নেতা যাতে এই জেলার মধ্যে ঢুকতে না পারে। তাদের নির্দেশের কারণেই তাদের জঙ্গি বাহিনী আবার যে হামলা চালিয়েছে, শুধুমাত্র সাধারণ জনগণের উপর নয়। আমরা সকালে দেখলাম পুলিশের ভ্যানে তারা হামলা চালিয়েছেন, গাড়ি পুড়িয়ে দিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী আমাদের গর্ব সেনাবাহিনীর উপর তারা নিক্ষেপ করেছে। তারা যে তাণ্ডব চালিয়েছে, আমাদের মনে রাখতে হবে ফ্যাসিস্ট হাসিনা চলে গেছে, তাদের দূররা এখনো লুকিয়ে আছে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে যত অন্যায় বিচারের বিরুদ্ধে দেশবাসীকে জুলাই বিপ্লবের চেতনা উজ্জীবিত হয়ে আবারও আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে মাঠে ময়দানে। আমরা বলে দিতে চাই, জামাত ইসলামী ছাত্র শিবির পরীক্ষিত একটা রাজনীতির শক্তি। দীর্ঘ 15.5 বছর হাসিনার জুলুম নির্যাতন নিষ্পেষণ সহ্য করে ফাঁসির দড়ি আমাদের গলায় আমরা স্বেচ্ছায় বরণ করে নিয়েছি। এই দেশের মাটি আমরা ছাড়ি নাই। বাংলাদেশের মুখণ্ড আমরা কামড়ে দিয়ে বসেছিলাম। হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাদের নেতা কর্মী জানা দরকার, তোমরা যারা লাফাচ্ছ, হাসিনা কোনদিন বাংলাদেশে আর ফিরে আসতে পারবে না। একটা কথা বলে শেষ করতে চাই, বাংলাদেশে এখন এই নতুন স্বাধীনতার পরে যে অন্যায় অবিচার, বিশেষ করে যে চাঁদাবাজি মহড়া দেখতে পাচ্ছি, যে মহড়া হচ্ছে চাঁদাবাজির, আমরা কথা বললেই কোন দল তাদের গায়ে উপর নেন। আর পরিষ্কার বদলে চাই, চাঁদাবাজ কোন দলের কর্মী হতে পারে না। তাদের বিরুদ্ধে জুলাই আন্দোলন ছিল চাঁদাবাজদের বিরুদ্ধে। জুলাই আন্দোলন ছিল শোষণ, বঞ্চনা, দুর্নীতি, বিশ্বাসতার বিরুদ্ধে। এই দেশে কোন চাঁদাবাজি আর চলবে না, মাস্তানি চলবে না, দখলবাজি চলবে না। আমাদের রক্তাক্ত অবস্থায় অন্যায় অবিচার বাংলাদেশ আমরা সহ্য করব না। আসুন, নতুন বাংলাদেশের বিনির্মাণের জন্য জামাত ইসলামের নেতৃত্বে এই দেশবাসীকে আমরা নিয়ে আগামী নির্বাচনে আমরা আগাতে চাই। এই উদ্যোগটা আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। বাংলাদেশের দর্শক বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় বিশেষজ্ঞর অন্যতম সদস্য সিলেট জেলা জামাতের সংগ্রামী আমির, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সিলেট একাশনের জাতীয় সংসদের সম্মানিত এমপি পদপ্রার্থী জনতা মৌলানা হাবিবুর রহমান, জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী ওই তরুণেরা যারা শহীদ হয়েছে,
যারা চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, এরপরে আমাদেরকে আজকের এই নতুন বাংলাদেশ এনে দিয়েছে, আজকে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বন্ধুগণ, আসলে জুলাই বিপ্লব একটি ঐতিহাসিক বিপ্লব, যে বিপ্লব আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, যে বিপ্লব এ দেশকে দুর্নীতিমুক্ত করতে চায়, যে বিপ্লব চাঁদাবাজ মুক্ত দেশকে করতে চায়, যে বিপ্লব সন্ত্রাস মুক্ত দেশকে করতে চায়, ওই ফ্যাসিস্টরা সেই বিপ্লবী নেতাদের উপরে হানার মতো ঝাঁপিয়ে পড়েছিল। তারা মনে করেছিল এদেরকে শেষ করে দিবে, কিন্তু এদেশের জনগণ, ইসলামী শক্তি, দেশপ্রেমিক শক্তি এখনো বেঁচে আছে, মরে যায় নাই। তাদের যে কোনো হামলার তাৎপর্য জবাব দিতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তাই জুলাই বিপ্লবের এই নেতৃত্ব দানকারীদেরকে আমরা বলছি, তোমরা এগিয়ে চলো, এই দেশবাসী, সিলেটবাসী তোমাদের সাথে আসে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমি কথাটা বলতে চাই, এই জুলাই বিপ্লবে আমরা এই ফ্যাসিস্ট শক্তি পরে সবাই ঐক্যবদ্ধ ছিলাম, কথাটা ঠিক কিনা বলেন? তাই সকল দেশদ্রোহী শক্তি, ইসলাম বিরোধী শক্তির একটি মাত্র পথ, সেটা হলো নিজেদের মধ্যে ভাঙন সৃষ্টি করা, নিজেদেরকে খন্ড খন্ড করা। নির্বাচন হলে তো দাঁড়াতে হবে একজন পক্ষে একজন বিপক্ষে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু এই দেশকে রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধ ছিলাম, এই দেশকে উদ্ধারের জন্য আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ভবিষ্যতে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। তাই নির্বাচন আসলে পরে যাদের দলে দলে নির্বাচন করবেন, আগে যদি এই দেশকে বাঁচাতে না পারেন ফ্যাসিস্টের হাত থেকে, তাহলে নির্বাচন হবে? কি বলেন, নির্বাচন হবে? তাই এই দেশকে রক্ষার জন্য ওই জুলাই বিপ্লবের হাতিয়ার এবং জুলাই বিপ্লবীদের রক্ষা করার জন্য প্রয়োজনে গোটা দেশবাসীকে সাথে নিয়ে আমরা রক্ত দিব, এবং এই দেশ এবং এই বিপ্লবকে কারা টিকিয়ে রাখতে পারবেন হাত তুলেন, আমরা দেখতে চাই। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকে বিপ্লবী মিছিলে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার সাথে বাংলাদেশ জামাতের অংশ হিসাবে